ভাগ্য তা আমাদের প্রত্যেকের কাছে আছে। কারো কাছে ভালো, আবার কারো কাছে মন্দ। তার কিছুটা নমুনা আপনারাই দেখে নিন। ফারদৌস এই গল্পের মেন চরিত্র। সে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছে। তার মা দেখে তাকে বলল, ফারদৌস, এত রাত জেগে কি করছিস তুই? মা, কালকে পরীক্ষা তাই পড়াশোনা করছি। তাই বলে এত রাত জেগে? আবার তোর শরীর খারাপ করবে, তাই বলছি পড়াশোনা ছেড়ে ঘুমিয়ে পড়। না মা, আমাকে আরও পড়তে হবে। ফারদৌস, বললাম না ঘুমিয়ে যেতে। ছোট্ট ছেলে ফারদৌস তার মাকে দেখে অনেক ভয় পায়, তাই কিছু না বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় খাদিজা তার ছেলে রুমে এসে ছেলেকে বলল, ফারদৌস, সকাল হয়ে গেছে, ওঠ, পরীক্ষা দিতে যেতে হবে। এই কি, তোর শরীরে অনেক জ্বর হয়েছে। থাক, তোকে পরীক্ষা দিতে যেতে হবে না, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ছাড়ো মা, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, আমাকে স্কুল যেতে হবে। মারব এক চড়, এই শরীর নিয়ে স্কুল যাবি? তারপর খাদিজা ও তার স্বামী ফিরদৌসকে তাদের ছেলের জ্বরের কথা জানায়। 1 মিনিট বন্ধুরা, আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, তার স্বামী ফিরদৌস আর তার ছেলে ফারদৌস, এ কেমন নাম? হ্যাঁ বন্ধুরা, এই গল্পের এরকমটাই নাম। তাই এই গল্পটা একটু ইন্টারেস্ট হতে চলেছে, তাই গল্পটা মন দিয়ে শুনুন। তারা স্বামী স্ত্রী মিলে ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তারকে বলে, প্রতি বছর খুব ভালো পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার সময় এলেই জ্বরে পড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। এইসব কেন হয় ডাক্তার? ডাক্তার সবকিছু দেখে ফিরদৌস খান এবং তার স্ত্রী খাদিজাকে বলল, দেখুন, এখন আপনাদেরকে যা বলবো তা শুনে হয়তো চমকে যাবেন, অথবা এই কথা আগে কখনো শোনেননি। ডাক্তারের কথা শুনে ফিরদৌস খান চমকে গেল আর বলল, ডাক্তারবাবু, আমরা তো খুবই গরিব মানুষ, আর আপনার কথা শুনে আমরা খুব ভয় পাচ্ছি। আমাদের ছেলের কিছু হবে না তো? ছেলেটাকে সুস্থ অবস্থায় ফিরে পাবো তো? ভয়ের কোনো কারণ নেই তো? ডাক্তার রাগান্বিত হয়ে বলল, কি বললেন? ভয়? আরে, আমি আপনাদের কি ভয় দেখাবো? তার থেকে বেশি আপনারা আপনাদের ছেলেটাকে ভয় দেখিয়ে আসছেন। ডাক্তারের কথা শুনে ফারদৌসের বাবা মা চমকে গেল আর বলল, আমরা? হ্যাঁ, আপনারা। দেখুন ফিরদৌস খান, আমাদের প্রত্যেকের জীবনে ভয় থাকা জরুরি। তাই বলে এতটা ভয় দেখাচ্ছেন যে ভয়ে আপনাদের ছেলের জীবন চলে যাবে? ছেলেটা জ্বর ঠান্ডার জন্য হয়নি, অথবা শরীর দুর্বলের কারণেও হয়নি, আপনার এদের কারণে হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, পরীক্ষার সময় ছাড়া বকা ধমক কিংবা মারার পর জ্বর হয়? খাদিজা বলল, ছোটখাটো বকার পর জ্বর হয় না, তবে গায়ে হাত তোলার জন্য কয়েকবার জ্বর হয়েছিল। তাছাড়া 4-5 বছর আগে মাস্টার ফারদৌসকে খুব বকেছিল, তারপর থেকে 7 দিন ধরে জ্বরে পড়েছিল। ডাক্তার বলল। সেই সময় ডাক্তার দেখিয়েছিলেন? মাথা নিচু করে ফিরদৌস খান বলল, আসলে সেই সময় পয়সার খুব সমস্যা ছিল, তাই ডাক্তার দেখানো হয়নি। আর আমরা তখন ভাবতাম ছোটখাটো জ্বর হয়েছে, ওষুধ খাওয়ালেই ভালো হয়ে যাবে। ডাক্তার একটু নিঃশ্বাস নিয়ে বলল, ওষুধ খাতে কত টাকা খরচ হয়েছে? খাদিজা ডাক্তার দিকে তাকিয়ে বলল, প্রায় 1,500 টাকা মতো হবে। ডাক্তার শামসুল হেগে গিয়ে বলল, তার 3 ভাগের 1 ভাগ টাকা নষ্ট করে ডাক্তার দেখালে আজকে এই দিন দেখতে হতো না। টাকা পয়সার সমস্যা বলে নিজেরাই ডাক্তারগিরি করে তিল থেকে তাল বানিয়ে দিলেন। ফিরদৌস খান লজ্জিত হয়ে ডাক্তারকে বলল, হ্যাঁ ডাক্তার, আমি আজকে বুঝতে পারছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সেই ভুলের মাসুল আমার ছেলেটাকে দেবেন না। আমাদের একটাই ছেলে, তাকে ছাড়া আমরা বাঁচব না। খাদিজা কান্না করে বলল, হ্যাঁ ডাক্তার, আমাদের সংসারে একটাই সোনার চাঁদ, তার কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচব ডাক্তার? ডাক্তার, আমাদের ছেলের চিকিৎসার ব্যবস্থা করুন। প্রয়োজন হলে আমাদের সব সোনার দানারা বেচে আপনাকে দেব। ফারদৌসের বাবা মা ডাক্তারের কাছে মিনতি করছে দেখে ফারদৌস ডাক্তারকে বলল, ডাক্তার, ডাক্তার, আমি ভালো হয়ে যাব তো? দেখুন না ডাক্তার, আমার জন্য আমার বাবা মা অনেক কাঁদছে। আমি কি সত্যি মারা যাব? ডাক্তার ফারদৌসকে কাছে টেনে বলল, না বাবু, তুমি কেন মরবে? তুমি তো এখনো অনেক দিন বাঁচবে, অনেক কিছু দেখবে। তুমি কিন্তু একদম ভয় পাবে না, ঠিক আছে? কিন্তু বাবা মা কাঁদছে কেন? ডাক্তার চোখের ইশারায় ফারদৌসের বাবা মাকে কাঁদতে বারণ করল। তারপর ফারদৌসকে বলল, তাই তো,
তোমার বাবা মা কাঁদছে কেন? বাবু, তুমি বাইরে যাও, আমি তোমার বাবা মাকে কাঁদতে বারণ করে দিব, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু। তারপর ফারদুস বাইরে যায়। এদিকে ফারদুসের বাবা মা কেঁদেই যাচ্ছে। তা দেখে ডাক্তারে রেগে গিয়ে বলল, থামুন তো, ন্যাকা কান্না করবেন না। আপনাদেরকে আগেই বলেছি, ছেলেটাকে ভয় দেখানোর জন্য আজকের এই অবস্থা হয়েছে। তারপরও ছেলেটার সামনে কাঁদছিলেন। দেখলেন না ছেলেটা কিভাবে ভয় পেয়েছিল? সে মরে যাবে আপনাদের কাদার জন্য। যত বুকের উপর মাটি চাপা দিয়ে এই কষ্টকে লুকিয়ে রাখবেন, ততই আপনার ছেলের পক্ষে মঙ্গল হবে। কান্না থামিয়ে খাদিজা বলল, কিন্তু ছেলে চিকিৎসার কি হবে? ডাক্তার কিছুক্ষণ ভেবে বলল, আমি চাইলেও আপনার ছেলে চিকিৎসা করতে পারবো না, শুধু পরামর্শ দিতে পারবো আর আপনারা তার চিকিৎসা করবেন। আমরা আমাদের ছেলে চিকিৎসা করব, কিন্তু কিভাবে? সব বলছি, কিন্তু তার আগে আপনাদের 2 চোখের জল মুছুন। বলা তো যায় না আপনাদের ছেলে ভিতর আসতে পারে। তারপর ফিরদৌস এবং খাদিজা দুজনেই চোখের জল মুছে ফেলল। তারপর ডাক্তার বলল, প্রথমে আমি সাজেস্ট করব আপনারা কখনোই দুঃখ করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন আর ছেলেটাকেও হাসি খুশি রাখবেন। কখনো তার গায়ে হাত তুলবেন না আর বকাঝকা করবেন না। আপনার ছেলে যা করতে চাইবে তাতে বাধা দেবেন না, বরং তাকে সাহায্য করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, বাইরে কেউ আপনার ছেলেকে না মারে অথবা ধমক বা ভয় না দেখায়। কেউ আপনার ছেলের সঙ্গে অন্যায় করলে তার সামনে গিয়ে মোকাবিলা করুন। আপনার ছেলেকে পৃথিবীর সঙ্গে লড়াই করতে শেখান। তাতে হয়তো আপনার ছেলে জীবন বেঁচে যাবে, কিন্তু মনে হয় না ভয়টাকে দূর করতে পারবেন। কারণ ছোট থেকেই যে ভয় পেয়ে এসেছে, আর যে ভয় থেকে জ্বর হয়, সেই সব ভয় সামান্য হতে পারে না। ছোটবেলায় আমাদের জ্ঞানে শক্তির ধারণা অনেক থাকে, আপনার ছেলেরও ছিল। তাই ছোটবেলার ভয়টা আপনার ছেলে জীবন থেকে অত তাড়াতাড়ি যাবে না। ডাক্তারের কথা শুনে খাদিজার মনটাকে কিছুটা ঝটকা দিল। তাই বলল, কিন্তু আমার ছেলে আর 5টা ছেলের মতো জীবন পাবে না। একটা মানুষের কাছে হাসি, কান্না, দুঃখ, কষ্ট, ভালো মন্দ, রাগ, অভাব এসব আমার ছেলে দেখতে না পায়, তাহলে কিসের জীবন? আর পৃথিবীটাকে কিভাবে চিনবে? ডাক্তার খাদিজার কথার জবাব দিল, আপনি ছেলেটার আপন মা তো? ডাক্তারের কথা শুনে খাদিজার প্রচণ্ড রাগ রে গেল। তাই বলল, মানে আপনি কি বলতে চাইছেন? ছেলেটাকে আমি পেটে ধরিনি? ছেলে আমার না? ডাক্তারও রেগে গিয়ে বলল, যদি ছেলে আপনারই হতো তাহলে এই সময় এইসব প্রশ্ন করতে পারতেন না। যে ছেলে বাঁচতে চাইছে সে ছেলেটাকে এখন দুঃখ কষ্ট দেখাবেন? যে ছেলে জীবন ভিক্ষা চাইছেন সেই ছেলেটাকে এখন রাগ ভয় দেখাবেন? আরে আপনার ছেলেকে আর 5টা ছেলের মতো জীবন দেবেন তো? কেন এইটুকু ছেলেকে এতটা ভয় দেখিয়ে গায়ে জ্বর তুলে কেন আমার কাছে এনেছেন? যান আপনার ছেলেকে নিয়ে যেখানে খুশি সেখানে আপনার ছেলেটাকে নিয়ে হাঁটুন। ফিরদৌস খান পরিস্থিতি খারাপ দেখে তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, খাদিজা কি বকছ? উনি ডাক্তার, ডাক্তারের সঙ্গে ভদ্রতাভাবে কথা বলো। উনি আমাদের থেকে অনেক কিছু জানে। ডাক্তার, আপনি কিছু মনে করবেন না। মায়ের মন তো আর 5টা ছেলের মতো জীবন পেলে খুশি হতেন। আপনি যেভাবে বললেন সেইভাবে আমাদের ছেলেটাকে দেখে রাখব। স্যার, দয়া করে আর আমাদের উপর রাগ করে থাকবেন না। খাদিজার হয়ে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। এইবার ডাক্তার শান্ত হয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে বলে দিবেন আমার সঙ্গে আপনার স্ত্রী যদি এরপর থেকে কোনো কথা বলে তাহলে ভেবেচিন্তে করে কথা বলতে বলবেন। তারপর ডাক্তার নার্সকে ডেকে বলল, বাচ্চা ছেলেটা বাইরে বসে আছে, তাকে ভিতর পাঠিয়ে দাও তো। ফারদুস ডাক্তারের রুমে ঢুকে ডাক্তারের কাছে যায়। ফারদুসকে ডাক্তার দেখে বলল, বাবু, তোমার নাম কি? তারপর ফারদুস তার নাম বলল। নামটা শুনে ডাক্তারের সন্দেহ হল। ভাবল, আমি তার নাম জিজ্ঞেস করেছি আর সে তার বাবার নাম বলেছে। তাই ডাক্তার ফারদুসকে বলল, বাবু, আমি তোমার নাম জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম না। খাদিজা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার ছেলে ঠিক বলেছে, কিন্তু আপনি ভুল শুনেছেন। ডাক্তারবাবু বলল, মানে? খাদিজা ডাক্তারকে বুঝিয়ে বলল, মানে ব্যাপারটা হচ্ছে বাপ ছেলের একই নাম, শুধু একার একার ব্যবধান। আমার স্বামীর নাম ফিরদৌস খান আর আমার ছেলের নাম ফারদুস আলী। ডাক্তার হেসে বলল, বাহ বাহ, কি নাম রে ভাই! ফিরদৌসের ছেলে ফারদৌস। তা ফারদৌস বাবা, তুমি খেলতে পছন্দ করো? আমি খেলি না, আমি শুধু পড়াশোনা করি। কিন্তু ফারদৌস বাবা, এত পড়াশোনা করলে জীবন থেকে আনন্দ হারিয়ে যায়। কিন্তু মা বলেছে পড়াশোনা করলে জীবনে অনেক কিছু করতে পারবো। তোমার মা হয়তো কিছু জানে না, তাই তোমাকে শুধু পড়তে বলে। আচ্ছা, আমার একটা মেয়ে আছে, তার নাম সাবিনা, তোমার মতো কিউট। সে শুধু খেলতে পছন্দ করে, তার কাছে অনেক খেলনা আছে। আমার মেয়ের সঙ্গে খেলবে? ফারদৌস ভয়ে ভয়ে বলল,
খেলবো, কিন্তু মা বকবে যে। আমি তোমার মা বাবাকে বুঝিয়ে বললে বকবে না। তাহলে আমি খেলবো। তারপর ডাক্তার ফারদৌসের বাবা মায়ের সামনে দুটি হাত তুলে বলল, আমার একটি মা হারা মেয়ে সবসময় একাই থাকে। যদি আপনার ছেলেকে আমার সঙ্গে আমার বাড়িতে আমার মেয়ের কাছে যাওয়ার অনুমতি দিলে আমি খুশি হতাম। তাছাড়া আপনার ছেলেটাও সবসময় হাসি খুশি মধ্যে থাকবে, তার কোনো সমস্যা হবে না। আমার মনে হয় আমার মেয়ের সঙ্গে সময় কাটালে আপনার ছেলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। চিন্তা করবেন না, রাত হওয়ার আগে আপনার ছেলেকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। ফিরদৌস খান ডাক্তারবাবুর হাত নামিয়ে বলে, কি যে বলেন ডাক্তারবাবু, আমার ছেলের চিকিৎসা করছেন, আর আপনার এই কথা আমরা শুনব না তা কি হয়? মনে রাখবেন, জীবন দিয়ে হলেও আপনার এই ঋণ আমরা শোধ করার চেষ্টা করব। তারপর ডাক্তার ফারদৌসকে নিয়ে তার বাড়িতে যায় এবং তার মেয়ে সাবিনাকে ডাকে। সাবিনা তার বাবার সাথে ছেলেটাকে দেখে শামসুল ডাক্তারকে বলল, বাবা, তোমার সাথে ওই ছেলেটাকে? হাই বন্ধুরা, আমাদের পুরো গল্প দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাগর ভাই অডিও টিভি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা সার্চ করে দেখুন মাশাআল্লাহ পর্ব 2।